আগে হাইব্রিড তালিকাভুক্ত গাড়ি হঠাৎ নন হাইব্রিড তালিকায় ফেলে উচ্চ হারে শুল্ক ও জরিমানা আদায় করেছে শুল্ক বিভাগ। বিপাকে পড়া রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের অভিযোগ, নতুন শ্রেণীবিন্যাসের আগে 4 বছর ধরেই শুল্ক রেয়াত পেলেও সম্প্রতি প্রজ্ঞাপন ছাড়াই বলা হচ্ছে মাইল্ড জাতের গাড়ি সম্পূর্ণ হাইব্রিড নয়। এর শুল্ক রেয়াত বাতিল করে মিথ্যা ঘোষণায় অভিযোগ দিয়ে জরিমানা করা হচ্ছে, যা অনৈতিক ও কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার বলছেন আমদানিকারকরা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী বলে বিশ্বে হাইব্রিড গাড়ির চাহিদা বাড়ছে, ব্যতিক্রম নয় বাংলাদেশেও। 3 ধরনের গাড়ির মধ্যে ফুল হাইব্রিড চলে লিথিয়াম ব্যাটারিতে, প্লাগ ইন গাড়ি চলে ব্যাটারি এবং বিদ্যুতে, আর মাইল্ড হাইব্রিড চলে ব্যাটারি ও জ্বালানি তেলে। তো রিসেন্টলি কোনো এসআরও ছাড়া মাইল্ড হাইব্রিডটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তো একটা যদি সঠিক এসআরও বা দিক নির্দেশনা দিয়ে দিত কাস্টমস যে আনা যাবে না বা আনা নিষেধ, তাহলে মানুষ ওভাবে কাজ করতো। কারণ প্রত্যেকটা ভ্যারিয়েন্টের মাইল্ড হাইব্রিডও আছে, নর্মাল হাইব্রিডও আছে, প্লাগ ইন হাইব্রিডও আছে। জাতীয় সংসদে পাশ হওয়া অর্থ বিল মেনে 4 বছর ধরে শুল্ক রেয়াতে এসব গাড়ি আমদানি হতো। আমি তো মিথ্যা ঘোষণা দেই নেই। আপনি আমাকে ফাইন তখন করবেন যদি আমি এনবিআর এর যে এক্সিস্টিং ল আছে সেই কিংবা এনবিআর এর এক্সিস্টিং যেটা অ্যাসোরও আছে আমি সেটার বাইরে আনলে, আমি তো অ্যাসোরও ফলো করে এনেছি মাইল্ড হাইব্রিড, এবং আপনি তো গত 4 বছর সুযোগ দিয়েছেন এটা ডিউটির। আমদানিকারকরা বলছেন গেল 4 বছরে মাইল্ড হাইব্রিড 500 গাড়ি শুল্ক রেয়াতে আমদানি হয়েছে। শুল্ক কর্মকর্তারা হঠাৎ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন রুলসের দোহাই দিয়ে মাইল্ড গাড়িতে আমদানি মূল্যের 200 থেকে 400% জরিমানা করছেন। ব্যবসায়ী সংগঠনের কাছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন রেগুলেশনটা আসে না, এটা আসে শুধু জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। যতক্ষণ না জাতীয় রাজস্ব বোর্ড এটা প্রজ্ঞাপন আকার জারি না করবে ততক্ষণ আমদানিকারক অথবা ব্যবসায়ী সংগঠন এটা জানার কোনো সুযোগ নেই। জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক বিভাগের সাবেক এই সদস্য বলছেন, বাংলাদেশ সহ একাধিক দেশের কোর্টের আদেশেই পণ্য আমদানির পর কোনো প্রজ্ঞাপন ছাড়া বছরের মাঝামাঝি সময় অতিরিক্ত কর আরোপ বা জরিমানা আদায় অনৈতিক এবং বেআইনি। বছরের মধ্যখানে হঠাৎ করে বাড়ানো যাবে না। এটা সরকারি ক্ষেত্রে যদি এই কথা সত্যি হয়ে থাকে তাহলে সেইটাকে সরকার মানছে না। হঠাৎ ক্লাসিফিকেশনে কোনো পরিবর্তন এসছে যেটা সরকার জানতো না, তাহলে সেই ক্ষেত্রে আমদানিকারকদের, ব্যবসায়ীদের এবং জাতিকে গেজেট নোটিফিকেশন, খবরের কাগজের মাধ্যমে ডেফিনেটলি তাদের জানাতে হবে। তথ্য বলছে শুল্ক জটিলতায় ঢাকা আইসিডি এবং চট্টগ্রাম বন্দরে 50টির মতো মাইল্ড হাইব্রিড গাড়ি খালাস হচ্ছে না। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।